আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসছি ফারিয়া এমডক্সের পক্ষ থেকে। আজকে আমরা একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো এবং এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে নোট 3। এই নোট 3 অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই পপুলার এবং এটা ইউজ করতে অনেক বেশি ইজি। তো ফার্স্টেই আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। নিচে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, লাইক সিলেক্ট টুল, দেন হচ্ছে পেন, ইরেজার, সিলেক্ট, তারপর অনেক টাইপের অপশন পেয়ে যাচ্ছেন। ঠিক এই পাশেও কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। তো এখন আমরা এক এক অপশনের ভিতরে ঢুকবো এবং দেখবো এই অপশনগুলো কিভাবে কাজ করে। তো ফার্স্টে যদি আমরা পেনে সিলেক্ট করি, পেনে ঢোকার পরে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। পেনেরই অনেকগুলো অপশন যেগুলো আপনি ইউজ করতে পারবেন। লাইক এখানে আপনি পাচ্ছেন হার্ট পেইন্ট পেন, দেন হচ্ছে এটা পেইন্ট ব্রাশ, এটা হাইলাইটার, এটা হচ্ছে চাইনিজ ব্রাশ, এটা হচ্ছে লেজার পেন, এটা হচ্ছে স্ট্যাম্প পেন, অ্যান্ড এটা হচ্ছে টেক্সচার পেন। তো ফার্স্টে আমরা প্রতিটা পেনের হচ্ছে লেখার স্ট্রাকচারটা কীরকম আসে সেটা কিন্তু আমরা নোটিস করবো অ্যান্ড দেখবো। এখানে যে স্ট্রোক সাইজটা আছে আপনার পেনের সেটা কিন্তু আপনি ছোট বড় করতে পারছেন। একটা পেনের লেখা যেরকম, স্ট্রাকচার যেরকম, এটা কিন্তু সেমভাবেই এখানে শো করতেছে। সেকেন্ড যদি দেখি, এটা হচ্ছে পেইন্ট ব্রাশ, সেমভাবেই কিন্তু এই লেখাটা একটু ব্রাশের মতো হবে। লাইক আমরা আমাদের রিয়েল লাইফে ব্রাশের লেখাটা যেরকম থাকে, একটা সাইড একটু থিক, একটা সাইড একটু হচ্ছে মোটা, সেম এইভাবেই কিন্তু এই লেখাটা আপনি দেখতে পাচ্ছেন। থার্ড অফ অল যদি আমরা যাই, এটা হচ্ছে হাইলাইটার। তো হাইলাইটারের কাজ কি? হাইলাইটারের কাজ হচ্ছে আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনকে হাইলাইট করা। লাইক আমি যদি এক্সাম্পল আপনাকে বুঝাই, তো এখানে হচ্ছে আমি জাস্ট নর্মালি ছোট করে আমার নামটা লিখতেছি, অ্যান্ড এই জিনিসটাই আমি হাইলাইট করব। অ্যান্ড হাইলাইট করলে কিন্তু নিচে থেকে এটা দেখা যাবে। আমি হোয়াইট করে দিচ্ছি। এই যে আমি হাইলাইট যখন এটা করব, আপনি চাইলে কিন্তু ব্রাশের সাইজটাও একটু বড় করে এটাকে একদম হাইলাইট করতে পারবেন, ঠিক আছে? দেন আমাদের আছে হচ্ছে চাইনিজ ব্রাশ। চাইনিজ ব্রাশের কালারটা আমি রেড করে নিচ্ছি। চাইনিজ ব্রাশটা কিন্তু আপনি যখন কোনো কিছু এটাতে ড্র করবেন বা লিখবেন, এটা আপনাকে খুব স্মুথ একটা হ্যান্ডরাইটিং দিবে, খুব স্মুথ একটা ফিলিং দিবে যে আপনার লেখাটা খুব স্মুথভাবে আপনি লিখতে পারছেন। তো এবার আমরা কথা বলবো লেজার পেন নিয়ে। তো লেজার পেন নিয়ে যদি আপনি কিছু লিখেন, এটা অল্প কিছুক্ষণের জন্য আপনার সামনে শো করবে, এরকম ব্লিঙ্ক করবে, আর আস্তে আস্তে এটা ভ্যানিশ হয়ে যাবে। লাইক এটা কিন্তু আপনি দেখতেছেন আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো লেজার পেনের পরে কি আছে? স্ট্যাম্প পেন। তো এখন আমরা কথা বলবো স্ট্যাম্প পেন নিয়ে। স্ট্যাম্প পেনের যখনই আমরা ক্লিক করতেছি, এখানে কিন্তু অনেকগুলো টুলস আমরা দেখতে পাচ্ছি। এখানে হার্ট শেপ আছে, দেন হচ্ছে পাতার একটা শেপ আছে, দেন হচ্ছে সান। তো আমার হার্ট পছন্দ, আমি হার্ট শেপটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনি একটা স্ট্যাম্প দিলে কিন্তু এখানে একটা হার্ট শেপ চলে আসবে। আর একদম লাস্ট যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে আছে হচ্ছে টেক্সচার পেন। এখানে অনেক টাইপের টেক্সচার আপনি সিলেক্ট করতে পারবেন। আমি পিঙ্ক কালার টেক্সচারটা সিলেক্ট করতেছি, অ্যান্ড এখানে আপনি যেই টেক্সচারটা সিলেক্ট করছেন সেই টেক্সচারে কিন্তু আপনি এখানে আপনার লেখাটা কন্টিনিউ করতে পারতেছেন। তো আপনি ইরেজারের ক্ষেত্রে কিন্তু আমাদের 4 টাইপের ইরেজার আছে। তো এখানে কিন্তু ইরেজার সিলেক্ট করতেছি না, আমার পেন সিলেক্ট করা আছে। তো পেন সিলেক্ট করা থাকাকালীনই আপনি আপনার হাতের পাম দিয়ে কিন্তু আপনার এই লেখাটা ইরেজ করতে পারবেন, ঠিক আছে? লাইক লেখার টাইমে আপনার বারবার ইরেজার অপশনটা হচ্ছে সিলেক্ট করতে হচ্ছে না, আপনি এমনিতেই এটা লিখতে পারছেন বা ইরেজ করতে পারছেন। এবার আমি আপনাদেরকে ইরেজারের অন্য যে অপশনগুলো আছে সেটা দেখাচ্ছি। ইরেজারে এখানে একটা অপশন পাচ্ছেন যেটা দিয়ে আপনি পেন দিয়ে এটা ইরেজ করতে পারবেন খুব ইজিলি। দেন এখানে আরেকটা সিলেক্ট অপশন আছে, যে আপনি এমটা সিলেক্ট করলেই যতটুকু আপনি ইরেজ করতে যাচ্ছেন অতটুকু সিলেক্ট করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। আর এখানে আছে স্লাইড টু ক্লিয়ার পেজ, আপনি এটা স্লাইড করে দিলে আপনার ফুল পেজে যা লেখা থাকবে সব একসাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এবার আমরা কথা বলবো এই এআই ফিচারের ব্যাপারে। এখানে কিন্তু অনেক টাইপের শেপ আপনি দেখতে পারতেছেন। তাছাড়া এখানে এটা যদি আপনার সিলেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে আমি এখানে যেটাই ড্র করি না কেন, এখানে আপনি হাত দিয়ে বা পেন দিয়ে যেটাই ড্র করবেন সেটা কিন্তু অটোমেটিক প্রিসাইজ হয়ে যাচ্ছে। লাইক এখানে আমি একটা স্কোয়ার ড্র করছি, এটা কিন্তু অটোমেটিক দেখেন প্রিসাইজ হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এখানে আমি যেটাই করবো না, এখান থেকে কিন্তু এটা আমি মুভ করতে পারছি। দেন এটা আমি কালার দিতে পারছি, যে কালার আমি চাচ্ছি, চাইলে ডিলিট করতে পারছি। তো এখানে আরেকটা অপশন আছে, যে অপশনটা হচ্ছে স্মার্ট রাইটিং। তো এখানে আমি আমাদের mdocsbd.com লিখতেছি, অ্যান্ড আমি লেখা শেষ করে কিছুক্ষণের মধ্যে কিন্তু এআই এই লেখাটাকে ট্রান্সফর্ম করে ফেলবে। এবার কিছু ইন্টারেস্টিং কিছু দেখাবো। এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো কালার আছে। এই কালারে করলে কিন্তু আমাদের বোর্ডের টেক্সচারটা ডিফারেন্ট হয়ে যাবে। একবার আপনি এক এক টাইপের কালার পাচ্ছেন। এখানে একটা হোয়াইট বোর্ড
অপশন আছে, এটা দিলে কিন্তু নিচে থেকে একটা হোয়াইট বোর্ড নেমে আসবে। এটা চাইলে আপনি উপরে উঠিয়ে রাখতে পারবেন আর নিচেও নামাতে পারবেন। এখানে চাইলে কিন্তু আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, একটা হোয়াইট বোর্ডের মতো এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি কোথাও প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন বা প্রেজেন্টেশনের জন্য আপনার একটা বোর্ডের উপর একটা মার্কস দরকার, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে একটা মার্কস ব্যবহার করতে পারবেন। লাইক এখানে একটা মার্কস সিস্টেম আছে, আপনার পুরো নিচে আপনি কি প্রেজেন্টেশন রেডি করেছেন পুরোটা হাইড হয়ে যাবে, অ্যান্ড আপনি সুন্দর করে এরকমভাবে আপনার মার্কসটা আপনি উঠাতে পারবেন অ্যান্ড আপনার প্রেজেন্টেশনটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। তো এই ছিল এই অ্যাপের কিছু ফিচার, যেই ফিচারগুলোর জন্য এই অ্যাপটা বেশিরভাগ পপুলার, অ্যান্ড এই অ্যাপসটা কিন্তু ব্যবহার করা অনেক ইজি। তো আজকে আমি আপনাদের এখানে সিম্পল কিছু ফিচার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনি যদি এই mdocs ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটি পারচেস করতে চান, আপনি কিন্তু ভিজিট করতে পারেন আমাদের mdocsbd.com আমাদের ওয়েবসাইটে, অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আপনি চাইলে কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে, এটি হচ্ছে বাংলা মোটর রূপায়ণ ট্রেড টাওয়ারের 17 তলাতে।